বদর ভাই, ও ভাবি, বদর ভাই, ভাবি। ইমো কিদারে ভাই কি কইছে? ভাই ফোন দিছিল বাজার আনতাম করে। না রে ভাই মনে কিছু নিও না, বাজার লাগতো না, তুমি যাও কি। ভাই আবার যদি রাগ করেন, ভাই ফোন দিছেন বাজার এনে দিতাম। আমি তো জানি মাঝে মাঝে বাজার আনিয়ে দিই। ঠিক আছে দে, ওনা লাগতো না, তোমার ভাই জ্ঞান মানে তুমি আর কষ্ট করা লাগতো না, যাও কি রে ভাই। ভাই তো রাগ করতে না। না রাগ করতে না, তোমার ভাই বুঝে নেবে। এ রে উন্নাই নি, ও ভাই আউসাই। কিতা বিছে কিতা? ও ভাই আও। কি মনে হইছে কিতা? আইছি। পাই গেল। গেছে কি আমি তার পাঠাইছি। কিতা লাগি? কি সাইড তুমি কিতা লাগি ফোন রাখছেন তার পাঠাই দিলা? হ্যাঁ হে কিতা করতো? কিতা করতে বাজার করতে মাছ আনতো খরচ পাতি যা লাগে সব তাই আনবো, সমস্যা কিতা? তুমি তারা রাখিয়ে দিয়েছো, তোমার ওগুলো আনতো, তুমি কিতা লাগি হে? তুমি বেটা মানুষ না, তুমি নিজে গিয়া বাজারও হাটিয়া দেখিয়া একটা জিনিস আনতে, তুমি মানুষের উপর ভরসা করো না। করলে সমস্যাটা কিতা তোমার? সমস্যা আমার বুঝতে আছে, ইকে বালা করে বাজার করতে পারে না, মাছ আনে ফোসাতে লইয়া এই গুড়া মাছ কতটা না খাওয়া যায় না, কোনটা যেটা মাছ আমি খাই না হতো লইয়া এছাড়া খালি ইকামি এতে খাও মারে, আমি কেন ধরতে পারছি? এটা কইছে না না আমাকে রুফু অপবাদ দিও না, এই তুমি বেটা তা এখানে থেকে আমার ও মাই তোমার তোমার কিতা লাগে, তোমার হালাউলে লাগে না কিতা হে, যে তুমি কইলা আর বেলা চান দিয়ে আইলো বিনা সাথে আইলো নি, নিশ্চয় ওখান থেকে টাকা পয়সা মারতে পারে লাগি তো আমি কেন তো নাচি নাচি নয়তো। তোমার বংশের মাঝে সুর সুরটা আসতো, তোমার ভিতরে খালি সন্দেহ করা, খালি সন্দেহ করে দেওয়া তোমার, খালি মানুষ উল্টাপাল্টা সন্দেহ করো। ছোট মানুষ আমি মাঝে মাঝে ভালো পাইতাম। ছোট মানুষে বুঝে না লাগি তো কইরা মেরে দিত না, নিজে গিয়ে আটিয়া খাটিয়া দেখি একটা জিনিস আনবাই তোরটা যা, যেটা আমি খাই ওটা আনবাই মা, ছোট মাছ আনবা না, যাও নিজে গিয়ে বাজার। ছোট মাছ খাইতাম না, ভিটামিন এ চোখের জুতি বাইরে তুমি বুঝো না। ভিটামিন ছোট মাছ খাওয়ার দরকার না, ফোসা মাছ তোটা না, ওটা না ফোসা যে সময় কাঁচা খাওয়াই মনে তোমার বুঝিয়া তখন বুঝবো। আমি একটা জিনিস বুঝি না, তোমার ঘরের খাম যদি দেশা লাগা ওই যায়, আমি পরিবার দেখা ওই যায় যদি, তাতে তোমার সমস্যাটা কিতা? সমস্যা ওখানে কেন আমার গো, যে সরকার আমি যে সরকার তুলে তুলে দিলাম কোনো মাত্রা আনাবাতি বাজারে যাইবে, এটা মাছ তরকারি লই যাইবে দেখে। তুমি আসলে চাইলে আমারে দুই খাম মাছ হই দেয় আর মাইতে হই হই দেয়, আমার জামাই আমার কথা মতো চলবে না, হয়তো যা কইছি তাই হচ্ছে না। আমি কথা কেন মাছ করবে এটা কি তাকে মানুষ দিওলা বাজার করা না কিটা, কোনো মাত্রা আমি বাজারে এখানে দিলাকে মাছ লই যাবো মাইতে এরে না 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 সি দেখো স্যার ইমুন তো বাকি আইছে, আমার দুঃখটা বুঝিয়া ফোন দিছিলাম গেল কি ওই ইমন লুকে যাবে রইলে না বেটা ভাই না ধরে গেছি কোন এটা কিতা খালি মাছ না বুঝতে লাগবো, মাছ আইলে তরকারি আছে তো দাইতে চলবো। আচ্ছা পুরো তার কিতা বানাল লইবনি না কেন আমি তোমারে দিবা চাই লই বাবা বড় দিকে মাছ আনতাম খাইতে বড় বাবা আমার বই খালি করতে ও তো চিন্তা আমি কেন লাগে বাবা খাই রে বাবা কফা পাইছাম ও তো আইসা কি মানুষ আনি আমার বাবার জন্য দোষে না বুঝছেন, এখানে তো আমার মা বাবা তোমার লগে বিয়া দিছলা। ভাই দেখি মানুষ যে হইছে এরকম বাজারে গিয়া মাছটা তরকারি ওটা আনন্দ তুই না আমার নিজে যাওয়া মূলত তাই আসলে আমার যে হাম করাইছে মানুষ বড় বড় আজব মানুষ তাই নাই আল্লাহ দেখে দেবে মানুষ পাঠাই দেবে। ইতা কিতা বাতা তুমি, আমি কোনো ভুল করছি নি, আমি যদি কোনো ভুল করিয়া থাকি তাহলে তুমি হো আমি সংশোধন করবো, এর বাদেও তুমি আমার ছাড়িয়া যেও না, তুমি গেলে গে আমার কিতা হইব, আমি তোমার ছাড়া বাঁচতাম না। দেখো বেদানা খান্দাকুটি করিয়া লাভ নাই, আমি তোমারে সুন্দর করিও কইরাম, তোমার অবস্থা দেখো আমার অবস্থা দেখো, আমার থেকে তোমার অবস্থা সামান্য যারা বালা আছে, কিন্তু আমি গরিবর উপর তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় থাকে, আমি ওখানেও কইতাম চাইরাম আমাকে ইফেম ভালোবাসা করিয়া সময় নষ্ট করিয়া লাভ নাই, আমরা বিয়া করতাম পারবো কিন্তু একজন আরেকজন ইলা সুখী হইতাম না, কারণ তোমার চাহিদা মিটাইবার মতো কোনটা আমার নাই, ও যে ঈদে বাইতে বছরও দোকান খাফর দেওয়ার তফিক আমার নাই, ও যে আগে কইলে ফাটর চলা পিন্ধিয়া থাকবার এটা আসলে খোয়া যায়, কিন্তু বাস্তবতার লগে যুদ্ধ করতে গিয়া এটা আবেগর কথাবার্তা কোনটা থাকে ওটার লাগি কইরাম যে তোমার জায়গার থেকে মাশাআল্লাহ তোমার যে সেরা ছবি আছে বালা জায়গার তোমার বিয়া হইব, আর এইবার দিয়ে আমিও দেখি না কেন আমার থেকে তুরে যারা উপর লেভেলের নিয়ে আমি বিয়া শাদী করিয়া নিজের জীবনটারে আমি করতাম পারি সাজাইতাম পারি, তবে তুমি চিন্তা করিও না তোমার প্রতি ভালোবাসাটা আমার আরও বাড়ি যাব বুঝছো না, সব সময় তোমার প্রতি আমার ভালোবাসা সম্মান সবটা থাকবো, আজীবন আমি তোমারে এই জায়গার যে বইছি ইনো আর কেউ বইতে পারবে তো সংসার করতাম পারি, কিন্তু মায়ার চোখ যেটা আইগু তোমারেও আমি দেখি। টাকা পয়সা শেষ হব আমার কোনটা লাগতো না, আমার খালি তোমারে লাগবো, তোমার আল্লাহ রসুলের দোয়াই লাগে, তুমি আমারে ফেলাইয়া যাইও না, তুমি গেলে আমার কি তৈব, তুমি একটা বার আমার কথাটা চিন্তা করো। আরে মা খালো দেখো চাইন গে দাবাই চিন তোর লাখান
খানদনের তো কোনটা নাই আমি যে কথাগুলা কইছি তুমি একটু চিন্তা করে দেখো না কেন তোমার প্রতি যদি আমার এই ভালোবাসা থাকতো না মায়া থাকতো না তাইলে এই কথাগুলো আমি তোমার সুন্দর করে কই না আমি ইলা আই না আমি যোগাযোগ বন্ধ করিলাম নে বুঝছো নি মোবাইল টোবাইল বন্ধ করিয়া তোমার একটা ফোন দিয়া কইলাম নে তোমার লগে আমার আর হইতো না রাগসুক করলাম নে নানান ধরনের বাহানা দেখাইলাম নে কিতা লাগি গো করছি না কারণ তোমারে আমি বালা পাই তুমি আরো খুশি হইতা তোমার ভালোবাসা আমার প্রতি শ্রদ্ধাশীল হইতো আমি তোমার কথা চিন্তা করিয়া যে তুমি সুখী থাকতা আমি তো তোমার জীবনটা নষ্ট করতাম পারি না অনু কইলাম আমার নুনানতে ফান্তা ফুরা আমি তোমার একিলা বালা রাখবো এগু আবেগো সময় ভালোবাসার মানুষের খুশি করতে গিয়া মানুষ তো নানানটা হয় বুঝছো নি তখন তোমার এই কথা আমি বলতাম না আমি চাই তুমি সুখী থাকতাই তুমি বালা থাকতাই ওটার লাগিও সুন্দর করে আমি তোমারে বুঝাইলাম আমি তোমার জীবন নষ্ট করতাম পারতাম না না ইল হইতো না তুমি আমার সুখ তুমি আমার শান্তি তুমি আমার মূল ওষুধ তুমি ছাড়া আমার হইতো না তোমার আমি ইলা যাইবার দিতাম না একটা বার আমার কথাটা চিন্তা করো আমি অত করে কইরাম তুমি একটা বার আমার কথা চিন্তা করে না আমার লাগে তোমার দয়া মায়া হয় না তুমি এরকম একটা ধরে হুট করিলা ডিসিশন নিতে পারো না বুঝার চেষ্টা করো এরে শুনো আমি তোমারে কত সুন্দর করে বুঝাইলাম তোমার প্রতি আমার ভালোবাসা আছে আমি চাই না আমার ভালোবাসার মানুষে কষ্ট থাকুক অসুখী হোক আমি তোমার সুখ চাই শান্তি চাই ওটার লাগে আমি চাইলাম না আমরা দুজনে সংসার করি আমরা সম্পর্কটা আমরা বিচ্ছিন্ন হয়ে যাব বুঝছো না না তুমি তো কইলা তুমি আমার সুখ তুমি আমার শান্তি তুমি কে লাগে আমার সুখ আমি পাইবো কই দেখি তুমি বোঝার চেষ্টা করো এটা তো আবেগের কথা কবিও কইছো প্রেমের শুরুতে আগুন নিঃশেষে চাই পৃথিবীতে কবু ভালোবাসিতে নাই তাই এই কথাটা উপলব্ধি করছো ওরা বাদে এই কথাটা লেখছো তুমি এই কথাটার গুরুত্ব মাত্র বুঝো আমি চাই আমার ভালোবাসার মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক তুমি যদি অন্য জায়গায় তোমার বিয়া হয় তুমি ভালো থাকবা তুমি শান্তি থাকবা আমি দেখিয়া শান্তি পাইবো একটা একদিন দেখা হইলো যে দেখো তুমি গাড়ি মারিয়া তোমার জামাইরে লইয়া বাচ্চা লইয়া যাইরা কি যে একটা শান্তি এই তৃপ্তিটা আমি সারা কেউ ফিল করতে পারতো আমি কোনো শান্তি দিই না আমার তো শান্তি তুমি আমি অন্য প্যাটার্নের যদি বিয়া হওয়ার ইচ্ছা আসলো যাতে অন্য প্যাটার্নের বিয়া বুঝিতাম আমি তো তোমার লোকের সম্পর্ক করতাম তোমার এটা বাহাদুরি আমারে সারিয়া যাই না বেটা না রে তোমার ইজ্জত যাইবো আমার ইজ্জত যাইবো ইয়াল্লা ইয়াল্লা এটা না ও বল যেটা কুটি জিবে না তোর ভাও দিলে মাথা কিতা লাগে কিতা অপরাধ করছ না কোনো অপরাধ নাই ভাই সাহেব বদর ভাই আমি তান্ডে বালা ভাই তাই না আমারে বালা ভাই ওখান তাই না অস্বীকার ওরা তাই না আমারে বিয়া করতাম না আল্লাহ ভাই এটা বেটা দিদি হাঁটে না রে ভাই এরা চলো না করিস না চলো না না ইনো আমরা সামান্য একটু বুঝাবো দিয়েছি এটা আমরা ঠিক করবো না আমরা এটা নিজেরার মাঝে এটা আপনি ইনো না খোলাই না যাবে ও বুঝছি তুমি নিবা না না কোনো সমস্যা না ঠিক আছে বদর ভাই চেন কি আপনি আমরা ঠিক করব না না মদন করে দিই আমি ভাই সাহেব আমরা ঠিক করব না কোনো সমস্যা নেই। ঠিকঠাক করিলাম আরে না যেটা কষ্ট দিস না রে আর আগে কি অবস্থায় বুঝছস জি ভাই সাহেব বুঝাই বুঝাই তাও আমাদের লাভ প্রেম দিতে ভালো না জি না ভাই সাহেব জি না তোমারে আমি অত করি ময়না বাকি লাগান বুঝাইছি তুমি কিতা লাগি ও বদর ভাইকে কেসে আমারে ছোট করলাই কিতা লাগি কইলে আমরা সম্পর্কের কথা এই তোমরা বেটি তোর কথা নাই তোরে এত সময় বালা করি কইছি তুই আসলে মানুষ বালা নাই আমি যদি তোরে কইলাম যে আমি তোরে বালা ভাই তোর বালা চাই তোর সুখ চাই তোর শান্তি চাই তুই কিতা লাগি বদর ভাই কেসে কথা কইছিস খবরদার আজ থেকে আর আমার লোকে কোনো ধরনের যোগাযোগ করবে না তোর কথা নাই যা যাই থেকে আমি তুমি সারা করতাম না আমার কি তাইবো তুমি আইছো নি আমি তো মনে করছি তোমার সাউন্ড মুখ আজকে আর দেখতে পারতাম না আমি তো আসছিলাম বাজারে বড় রাস্তা আছে না অন্য আইয়া দেখি খানা এক বেটি গাড়ি লাগি রাস্তা বানাইতে পারে না ও আমি ভাবলাম আমি তো আবার এই ধরনের মানুষ দেখলে আমার তো দিল নরম ভাবলাম তো মানুষটারে রাস্তা পার করে দিই তখন রাস্তা পার করিয়া দেওয়া দে তাইনও উঠিয়া কইরা যে বাবা সে আমি তো আর চৌকে দেখি না তুমি যদি কষ্ট করি আমার দুই খাই দিয়ে আমার বাড়িখানো নিয়ে দিয়ে আইতা যে বড় উপকার হইল আমি ভাবলাম যে একটা বালা কাম করিয়া যাই আর গিয়া যদি তোমার চান মুখান আমি দেখি তাইলে ইগুর নেকির বাগিদারও তুমি হইলা ও একটু দেরিয়ে গেছে এটা লাগে তুমি বেকার হইল না আর অপেক্ষা করা বালা মায়া বাড়ি ওইনি মায়া তো তোমার লাগে আমার আছেও এরে শুনো তুমিও তোমার লাগি তার লাগে হ্যাঁ আমি কত প্রেমিক দিয়েছি প্রেমিকারে একটু অপেক্ষা করায় না জানো নি আগে প্রেমিকার কান্দার তাই কিন্তু তুমি তুমি তা না করিয়া তুমি মানুষের সেবা করায় আমার যে ভালো লাগে অক্টো কত কত সুন্দর তুমি বুঝছো মানুষের সেবা করা এটা একটা মহৎ গুণ আর মানব সেবার মাঝে ঈশ্বরে পাওয়া যায় যাই হোক
এর বাদেও আমি তোমারে অত সময় অপেক্ষা করাইছি আমার ভুল ত্রুটি হইলে তুমি মনের মাঝে কষ্ট আইনিও না দূরো কিটা যে মাতো তুমি আমার কোনো কষ্ট হইছে না তুমি মাঝখানে দিয়ে একটা কথা কইলে তুমি যে আমার 2 মাস ধরে যে অপেক্ষা করাইরা আমার তো মনে সন্দেহ জাগে বিয়ার পরে তুমি কি তোলা খান আমার অপেক্ষা করাইবাইনি হয় ওলাও অপেক্ষা করাইনি মানে হইল গিয়া অপেক্ষা করাইমু ঠিক আছে তবে প্রত্যেকটা অপেক্ষার মাঝে এক একটা বালা কারণ থাকে আর অপেক্ষা করা তো বালা অপেক্ষার ফল মিঠা হয় তুমি মনে করো আমি দুমপুরা রোদির মাঝে তুমি কাম করবা খুব রোদ গামরা এপারে ফাও বিজ্জা জল্লুস হয়ে গেছে তোমার মানে তৃষ্ণা লাগছে এর মাঝে বাতাসর লাগি ছাতো ফাঁকি লাখা না হাকার করা আখটা যদি না তোমার ফেনোর বাতাস দেওয়া অথবা এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া এই যে একটা তৃপ্তি পাইবা এগুলো মানে খেউরে খাওয়া যাইতো না মনে করো তুমি আমার লাগি অপেক্ষা করতে 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 যখন একটা আমি তোমার সামনে আইব এই যে একটা মায়া থাকবো এগু মানে তুমি ছাড়া এগু আর কেউ বুঝতো না ও খোতানি আমি তো মনে করছি না জানি কিটা আচ্ছা তোমার একটা জিনিস কই আমি প্রত্যেকবারও তো খালি একটা জিনিস খেনে তুমি হাজারটা কথা কও আমারে তুমি তো কইতা এই অধিকার তোমার আছে আচ্ছা তারপরেও কইলিরা তুমি কিটা বেশি শর্মিন্দা নি খেনে কথা কইলা কেন কইতাম না নি আজ 2 মাস হই গেল আমরা সম্পর্ক তুমিও কোনো বালা করি আমার আতো দোল্লাই না আসলেও তুমি যা ভাবছো আমি আসলেই শর্মিন্দা আমি খেনে শর্মিন্দা কিতা লাগি শর্মিন্দা খেনে শর্মিন্দা ও বিষয়টা আমি তোমারে কইলাম তুমি বুঝবা আসলে হইছে কিতা আমি ফুরমানটা কি হলো আমি বেটিন তোরে খুব বেশি শর্মাই ও যে তুমি মনে করতে পারো আমি হয়তো তোমার লগে মিশা মারতাম স্কুল কলেজে গেছি কোনো ফুরিন্তর লগে আমি প্রেম করছি না তুমি আসলে এই বিষয়টা একবারে গ্যারান্টি আমি কোনো ফুরির লগে এখন পর্যন্ত আমার কোনো প্রেম হইছে না তুমি আমার প্রথম তুমি আমার শেষ এটা কিটা কইরা তুমি হাসা কথা কইরা তো একবারে হাসা কথা কইরা তবে আর একটা কথা তুমি যদি কোনো দিন কোনো কারণবশতে আমারে তুমি কষ্ট দিলো আমার থেকে দূর হয়ে যাও কি আমি আর জীবনে প্রতিজ্ঞা করলাম তুমি ফুরির মুখে প্রেম করা দূরের কথা আমি চাইতামও না তোমার অপেক্ষায় আমি মজনু হয়ে যাব এটা কিটা মাতো তুমি হে আমি তোমারে কিটা লাগি ছাড়তাম হে আমি তোমারে জীবনেও ছাড়তাম না আচ্ছা ঠিক আছে জানানি আমার কপাল কত বালা প্রত্যেকটা প্রেমিকাও চায় তার প্রেমিকে তারে বালা পাইতো আর তুমি যে আমার অতখান বালা পাও ওটা তো আমার সার্থকতা ওটা লাগিও আমি আমার প্রেম রে পূর্ণতা দিতে গিয়া ইজ্জত দিতে গিয়া তোমারে সম্মান দিতে গিয়া আমি তোমার আত ধরার কথা চিন্তাও করি না একটা স্বপ্নের মাঝে আমার মনে হয় যে আমি আমার ফুলবানোর আত ধরি স্বপ্নের মাঝে আমি হাফিয়ে উঠি আমি শরম পাইলাম আমি চাই একবারে বিয়া করিয়া হালালভাবে আমরা প্রেমটা গভীরতা পাইতো আর কি হালাল করো না কেন দেরি কেন করায় যত তাড়াতাড়ি সম্ভব কিলাখান আমারে তোমার গড়ে তোলা যায় এর ব্যবস্থা করো আমি তো ও ব্যবস্থাও করতাম চাইলাম তোমার বাইরে দেখলে আমার ডর করে তোমার বাইর নাম যে লাগোদা দেখতেও লাগে গোদা লাখা আর এবার তো তুমিও জানতে না আমার আর্থিক অবস্থা খুবই খারাপ এই 2 মাস ধরে তুমিও আমার মোবাইলের এমবি টেমবি চা খানোর পয়সা দিয়া চালাইরা ওখান যে আখটা ধরে আমি অত বড় একটা আয়োজন করে নিতাম একটা সামাজিকতা একটা বিষয় আছে না আচ্ছা তুমি আমার বুদ্ধি দাও না কেন তোমারে আমি আমার ঘর কিলা আনতাম এরে শুনো প্রেমিক যখন হইছো তাইলে প্রেমিকারে কিলাখান তোমার গড়ে তোলা যায় এই বুদ্ধিটা তুমি নিজে পার করো সন্দেহ হয়ে গেছে ওখানে আমার বাড়ির যাওয়া লাগবো এমনিও তুমি আমার 1 ঘন্টা অপেক্ষা করে রাখছো ওখান যদি আমি বাড়ির যাই না বাইসে বাইসে লইবা আমি এখন যাই গিয়ে আচ্ছা তুমি যেগুলো যাইতা আও আমি তোমার নিয়ে আসবো এতে এটা কি দাম তো তুমি বাইসা ভিতরে তো দেখিলাই হিসাবে দেখতা না থাকবো আমি বাড়ির গিয়ে হামাইতাম না বাড়ির ঢুকবার আগে আমি তোমার আগে দিয়ে আচ্ছা তেও ও মাই ডাকাই তোর ডাকাই হ্যাঁ যাইতে দেখলাম এক ফুলিরে খান্দার আইতে সময় দেখা দাঁড়িয়ে আর ফুললোকে কি প্রেম করে বলে জীবনে প্রেম করছে না ও বিমানের বিমান জানলা এই বিমানের খান্দা থেকে বই বাগ না হলে নিরাপদ রাখা লাগে এবার ভাই কত খারাপ ভালো বিষয় কইজারুন ও কইজারুন ওই আইসি মাই আপনি করে আমার দাদা ওই ওই তো বুঝতে পারছি আই তো আই তো কই যায় বাবা ইয়ালা দৌড় দেখে আমি তুমি দেখলে তে আরাম দেখো ও দেখো ও মাই গড বাক্কা যখন কাটতে মাছ লই আইছি কাটকা মাছ লই আইছি উদাহরণ করে বাজারে যাওয়ার আগে হয়ে গেছি এদিকে মাছ লই বসে
আমি কইলাম বেটা কত কইলা মোটামুটি সাইজও ভালো দেখুন দামে ধরে আমরা রয়ে গেছে ভাই ভাই লই এলাম নাও এখন তুমি শান্তি মতো বিধি ধরে রাখো খাওয়া তেমন কথা করো আর আমার সাথে না অত বড় বালা এখন কাম করছো ওলা খান যদি নিজের কাম নিজে করে লিতে তোর কোনো সমস্যাও আছে না মানুষে দিয়া বাজার হাট করা মাছ আনানি গেলে দেখা যায় পচা মাছ কত লইয়া না খাওয়া যায় না বানাই যায় বুঝছো নি তাই নিজের কাম নিজে করবা দেখছো নি কত ভালো মাছ লই আইছো ওই দেখছি সারা জীবন খাটাইলাম আমি এক কাটালে ও তুমি আমার ঘরের বউ তুমি আমার দিয়ে মাস্টারি করে আমার লগে দেখো মাস্টারি করতে পারো ওই অধিকার তোমার আছে কোনো সমস্যা নাই আমার বোন সময় কয় আসো তাই তান্ত্রিক বলে বই অঙ্ক করো অঙ্ক করেন বাহ ঠিক আছে অঙ্ক করুক খাতা কলমে অঙ্ক করুক খাতার মধ্যে অঙ্ক ভুল করুক কোনো সমস্যা নাই তবে জীবনের অঙ্ক যেন কোনো ভুল না করে ও বাইতে একটু খেয়াল রাখবা মানে কিটা হইতেছে এইরা ওখানে কইতাম সেইটা আমরা গাঁওর মাঝে নারী লোভী এক রাক্য সামাই গেছে এই রাক্ষসর নজর থেকে সব ফুরিন্তিরে উদ্ধার করে রাখা লাগবো সাবধান করে রাখা লাগবো আমার বইনটাও রাখা লাগবো যে রাক্ষসী মাই যাইতে দেখলাম এক করো না আইতে থেকে আরো করো না যাইতে দেখলাম বিরহ আইতে থেকে রোমান্টিক কিতা মাত মাতো কিতা আগাগুড়ি মাতো কোনটাও বুঝলাম না আমার মাথা তুইটা মানে আমার পুরো ভাঙিয়ে দাও আরে বাবা আমি নিজেও তো আগাগুড়ি বুঝছি না যাইতে দেখলাম এক খেলা আইতে এক খেলা আমি কিনা বুঝতাম আমার মাথায় তো খাও কোন খেলা ফুটবল খেলা না ক্রিকেট খেলা না কিনা হাডুডুডু খেলা ওটা কো চলনার খেলা চলনা খেলা হ্যাঁ চলনার আবার খেলা আছে অবশ্যই একজন পুরুষে যে কিলা চলনারে লইয়া খেলাধুলা করে নারীর মন লইয়া প্রেম লইয়া ভালোবাসা লইয়া কিলা ভাষা খেলে ও ধরনের খেলা আমি দেখি ইসলাম আছে না ও বিষয় খেলুয়া এ তো আমরা গাঁর মাঝে ফাঁকা খেলুয়া হয়ে গেছে মেসি রোনালদো সব ফেল তার খেলার আমাদের এটা করে যাইতে আমি তার দেখা বেদনা আছে না বেদনা তার খাওয়া তো দিদা খান দে তুমি আমার লোক চাইদা যাইও না আমার ফেলে যাইও না আমি একলা তুমি সারা বাঁচবো কিলা চলবো কিলা না খান দে হে মানে না হয় না আমি তোমার বেলা পাই না তোমার ভবিষ্যৎ অন্ত করবো না তারা মানতে আমি না না আমি বেদনা আমার হয়েছে ফুটতেও কথাটা বুঝছেন দু থেকে আমি নিন্দা দিতে গেছি পরে দেখা যায় আমার মানে না ওইটা পাইছে যাবো এটা আমার ব্যক্তিগত বিষয় আমরা বুঝবো আমি ভাবলাম ঠিক আছে তারা সামলাও আমি আমার গেলাম ও শোনার মায় আইতে সময় দেখি কিন্তু আরো ছায়া ছবি চলে ওই যে আমরা গোদার বই আছে না ফুলবানু ও মাই দিকে ফুলবানু প্রেম করে রোমান্টিক দৃশ্য করে ফুলবানু উঠিয়া কয় তার মানে জীবনে কোনো প্রেম নাই ফুলবানু তার প্রথম প্রেম ফুলবানু তার শেষ প্রেম তার মানে কি তুই যাচ্ছ আমরা গাঁও একটা হকুন হয়ে গেছে বুঝছেন ই হকুনের চৌক যা ফটো তাই কিন্তু খাপ করে লইয়া যাইব হকুনে জেলা মুখের সামনে গিয়ে খাপ করে লইয়া লইয়া ওলা খানে যে কোনো মানুষের বই বাগ দিলে খাপ করে তুলিয়া লইয়া যাইব মানুষ নষ্ট করো আমার মধ্যে সময় তুমি বুঝাইও কলেজে যাওয়া করে ই বাটপার লুচ্চা হওয়ার খপ্পর দানো ভুলেও করে না এখানে তুমি ঠিক কইছো কিন্তু দেখা যায় বেশবা খেলবা না আর আমি এগুলো কথা শুনছি বুঝছো দুই জায়গা এগুলো মানুষ তেমন একটা সুবিধা না বুঝছো এই ব্যাপারে একটা সুখ লাগবে কি তা কইতাম যাই হোক আমি পুরো ব্যাপারে বুঝাই না তুমি কোনো চিন্তা করবে না ওখানে আমার মুখ দইয়া আমি একবার অবস্থা শেষ ভাই একটা গরম নিবি বেশি বা গরম তো টিকার সুযোগ নাই কইছি বলে ফ্যান দুইটা একটা বদলা আমার খালি ওয়াটার কত ওয়াটার তুমি দেব হ্যালো কই তুমি আমি তো বাইরে রইছি ওই তাড়াতাড়ি আও 3 রাস্তার মতো আচ্ছা জেড ইসলাম ভাই তুমি অতদিন কি তুমি আমার লোকে ফোনে মারছো না তুমি না কইলে তোমার নাম প্রিন্স তুমি নাম লুকাই আমার লোকে মারছো কিটা লাগে সারপ্রাইজ দিবার লাগে দেখো ফোনটা কিন্তু তুমি পয়লা আমারে দিছিলা বিয়ার আগে দিছিলা রং নাম্বার হইয়া তবে কণ্ঠটা আমার কাছে অত মিষ্টি লাগছে আমি থাকতাম পারছি না এরপরে 2 দিন বাদে আমি অবশ্য ঠার পাইছি তুমি জেনে আমরার বদর ভাইয়ের বোন সুমাইয়া কিন্তু আমি তোমারে বুঝতে দিছি না আমি আমার পরিচয় গোপন রাখছি ওই আখটা আমি তোমার সারপ্রাইজ দিব মনে আর অতদিন যে তোমার আমার মা তৈল একটা সম্পর্ক জড়াইছি আমরা হইলাই আমারে সারা তুমি বাঁচতায় না আমি না মাতলে তুমি থাকতায় পারো না তখন কিতা আমার পরিচয় পাইয়া সব তো শেষ হয়ে গেল না কিতা না জেড ইসলাম ভাই তুমি খামটা আমার লোকে বাধা করছো না এখন আমি কিতা হতো ইস বুঝলাম না সুমাইয়া তুমি অত হাই তা সররা এখানে কই আমি তোমার খান্দা তাওয়ার আগ পর্যন্ত তো আমার প্রতি তোমার ভালোবাসার কোনো কমতি আসিল না তুমি তোমার যতখান ভালোবাসা দেওয়ার একটা পুরুষরে ততখানও তো আমারে দিয়া আইসলা এখন আমার পরিচয় পাওয়া বাদে আমার প্রতি তুমি অত বিরক্তখানে না আমি গরিব দেখিয়া না ইলা কিচ্ছু নাই কিন্তু আমি একবারও ভাবছি না আমি তোমার লগে মাত্রাম আমি তোমার কষ্টটা বুঝতাম পারছি আসলে আমার পরিচয়টা তোমারে দেওয়া উচিত আছে তখন তুমি জানিনা অন্যা আমারে বালা পাইলাই না কিন্তু অতদিনে তো আমি তোমারে যে পরিমাণ বালা পাইছি আমরা যে একটা গভীর সম্পর্ক হয়েছি আমি তো ইন থেকে বাড়াই আইতে পারতাম না এখন তুমি যদি আমারে বুলি জিতায় চাও তুমি বুলি জিতা পারবা কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই এখানে আমি তোমারে বোঝাইয়া দিব জানো নি সুমাইয়া তোমারে না পাইলে আমি এখন বাঁচতাম না আমার স্বপনে মোর
জীবনে মরণে স্বপনে জাগরণে সকলটা তো হিতানে ভইতানে সবটা তখন তুমি। জেড ইসলাম ভাই আমিও তোমার বালা পাইছি, কিন্তু তুমি আমার লগে নাম লুকে মাথাটা ঠিক হইছে না। আচ্ছা আরেকটা কথা কৌসাই, তুমি বুঝি ফুরিন লগে খালি প্রেম করো, কেন কিটা হাসানি? ও একটা কথা তোমার খানেও গেছি, এলাকাত আমি বা লইয়া চলি দেখি আমার দুশ্মনের অভাব নাই। আমি একজন রোমান্টিক মানুষ, থাকতে পারে আমার গরু হুতবার ছাটি নাই, কিন্তু আমারে হলে বালা পায়। ও ইয়ারি ও যে বেদানা আছে না, তাই আমার বেশি বালা পায়। তো দেখো আমি কতখান বালা, আমি তাইরে কইছি দেখো আমিও গরিব তুমিও গরিব, মানে তুমি আমার গরু আইলে আমি তোমারে ঠিক মতো রাখতাম পারতাম না, তার লাগে আমি তো ঠান্ডে মন থেকে বালা পাই। বালা পাইলে গিয়ে একটা বিষয় আছে, তাই যাইছি আমারে বালা পাই, কিন্তু আমি তান্ডে সুন্দর করে বুঝাইছি। ওলা মানুষে নানানটা মাতে, আসলে আমি নারী হলের খুব ইজ্জত করি সম্মান করি। ও যে অতদিন দিন ফোনও মারছি, আমি তোমারে কইছি নি আমারও ওটা দেও ওটা দেওতে একবার তোমারে ওটা করি মানুষ তো কতটা মাতে নানি যে ভিডিও কল দেও ওটা দেখা আমি তো এইটাও কোনটা তোমারে কইছি না। কিটা লাগি তোমার প্রতি আমার একটা ভালোবাসা আছে ভিতর থেকে। তোমার কথা আমি বুঝতাম পারাম, কিন্তু আমি এখন কিতা করতাম, আমার মাথায় কিছু কাম করেন না। আচ্ছা আমি এখন যাই কি রে, আমরা সম্পর্ক কিতা ওখানেও শেষ নেই, আমার 2টা দিন সময় দাও, আমি নিজের লগে বুঝিয়া দেখি। ভাই সাহেব মন খারাপ নাই, আমি ঠিক আছি। না তোর চেহারায় দিকে লাগে কিচ্ছু একটা হয়েছে, হাসা করি খকিত হয়েছে। ভাই সাহেব কিছু হয়েছে বলতে কিছু হয়েছে না, হয়েছে। ও ভাই সাহেব তোমার একটু কথা কইতাম আসলাম। কিতা করতে পারবেন ডরাইস না, বাইরে ডরাইতে কেন? বাইরে কেউ ডরাইনি, খো বাইরে খো সপ্তাহ খুললা খো কিছু হয়েছে। কইতাম বলতে ভাই সাহেব আমার একজন মানুষে খুব বেশি বালা পায়, আমিও তারে খুব বেশি বালা পাই। বালা পায়? সে তোরে বালা পায়? নাম কিতা? তার বাড়ি কোন না? আমরা গাঁওরও জেড ইসলাম। আমরা গাঁও জেড ইসলাম। এর তো আর্থিক অবস্থা খুব খারাপ, এর মাঝে শুনছি হে খালি ফুরিনতে লাগে তাফালিং মারে। ও ভাই সাহেব তুমি না আমার শিক্ষা দিলাই, টাকা পয়সা দিয়ে কোনো সময় মানুষ বিচার করতাম না। আসলে জেড ইসলাম গরিব হইতে পারে, কিন্তু হে মানুষ হিসেবে খুব ভালো, তার মন মানসিকতা খুব ভালো। আর ও যে হইলায় ফুরিন্তর যে বিষয়, আসলে গ্রামের কিছু মানুষ আছে তারা সহ্য করতে পারে না, ও এর লাগেও তার বিষয়ে ওটা লটার, আর ও কারণে পাইসা তার নামে বদনাম ছড়ার। বুঝছি গো আমি সপ্তাহ ওখান বাইরের কিতা করার আছে, ওখান তুই আমার পাইসা তাই সাইরা আমরা বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইতা। আচ্ছা বুঝছি, কোনো সমস্যা নাই, কই সারে আইতো। আশা কই রাইনি পাইসা অসুবিধা নাই, কই সারে আইতো বাইরে তার লগে মাতমু সপ্তাহ মাইতো ইত্যা তার লগে মাইত্যা তার বাপ মারে কইবুনি আইতো, এরপরে একটা আমরা আলাপ আলোচনা কইলে একটা ঠিক ঠিকানা করবো না, বুঝছো তো? ওখান তুই খুশি নি ইকানো একলা একলা খেয়ে দেখো হইতো মাঝে বিকাশ আয় নিচে আয় বাইরে ফিটুকুল আছে বাদ লইয়া দিবি না। এ খবর তুই তো ঔষধ হয়ে গেছিস, তোরে মিলে না এখন বিষয়টা কি আমার কসাই আর কিতা বিষয় কইছাই গাঁর মাঝে যদি থাকতা গাঁর তো বাইরে বাতাস বালা নাই, গাঁর মাঝে তো বাতাস উল্টা মারে। ওই বাতাস উল্টা মারে? আচ্ছা এই গুণা হচ্ছে খবর তোর খানো গেল কিলা? গুণা হচ্ছে খবরটা রয়েছে, খালি তো আমরা গাঁর নাই লাগা আরো 10-12টা গ্রাম ছড়াই গেছে। কারণ কিতা জানো জেড ইসলাম তো খালি গাঁত রয়েছে না, গাঁত তো মোটামুটি আতাই লিছে, গাঁত তো প্রচুর প্রেম করছে হে, মানে গাঁত ফুরিন তুলে খেলা না করতে করতে তো বারা গাঁত হাত দিলাইছে, বারা গাঁত হয় কারণ প্রেম টেম করে হিতালকে প্রতারণা করার পরে মানে বিশাল একটা অবস্থা, ওটা সব বুঙ্গা দিয়ে আমার খানো বিষয়গুলো রাই বড় মানে বিশাল একটা অবস্থান ধারণ করেছে না নি। তাইলে এই অবস্থার মাঝে জেড ইসলাম যে হারে তার ওই যে ফেমর মানে বান্ডার খালি বাড়ি করে, এই অবস্থার মাঝে আসলে জেড ইসলামটা আমরা একটু অ্যাভয়েড করা লাগবো। কেন জানোস এই কারণে করা লাগবো, দেখা যাবে কি কোনো এক সময় এই সব বেদনা তোমার আমার খান্দ আইয়া পড়তে পারে, এর লাগে জেড ইসলামটা কঠোর একটা নজরদারিতে রাখা লাগবো। আর না আমরা তো বোন বাগনি আছে সপ্তাহ মানুষত লইয়া এই দেশে বসবাস করা লাগবো না। এখানে অবশ্য ঠিক আছে, তবে আমি তো ওটা চিন্তা করি ও জেড ইসলামের মাঝে ফুরিনতে পায়টা কিতা বড় ভাই হইলে সরবে কথা। আমি এখন প্রেম করছিলাম বুঝছো নি, ফুরির রাই 3-24 ঘন্টা সময় দিয়েও কুল পাইছি না বুঝছো নি। আমি মনে করলে যখন করবে বাদ খাইতাম তখনও ফোন মারছে, বাথরুমে যেতাম তখনও ফোন মারছে, তারপরেও সন্দেহ। আর হে যে এক লোক তো চালায় খিলান কিতা করে ওটা তো আমি তোকে পাইলাম না, 3-4টা প্রেম যে করে অতগুলো সময় দিয়ে কি লাগা। পবন একটু আগে যে তুই উঠিয়া কইলে
তোর এক জায়গার সম্পর্ক আছিল তুই ফোনে মারতে তার বাদেও কিতা কিত বহুতটা হইয়া গেছে ব্যাপারটা হইল গিয়া একটা আছে হইল গিয়া মনটা কি বালা হওয়া আরেকটা আছে হইল গিয়া মানে নেশা পেশা হ্যাঁ জেড ইসলামের বিষয়টা হয়ে গেছে মানে হয়ে গেছে হইল গিয়া তোর নেশা পেশা মানে তার দান্দা ওকটা এ ঘুমাইলেও ফ্রেম দেখে অজাক থাকলেও ফ্রেম দেখে হাসতা দিন খালি ফ্রেম আর ফ্রেম ওকটা তার এটা পেশা হয়ে গেছে কারণটা হইল গিয়া নিজের বইন বাগনি নাই তো এর লাগে ফরার বইন বাগনি রে সম্মান দিতে জানেন না বুঝার ভাই তারা শিক্ষা দেওয়াটা বুদ্ধি আমার মাথা তাইছে মনে কইলাও হে কোনো জায়গায় ফেম করার গেল আমরা আগে থেকে বুঝা আর হে ফেম করার মতো আটতে ধরলাম দরিয়া তারা আটকায় রাইতে মাইকু এলান দিলাম যে জেড ইসলাম রেখে খেয়ে বালা পাও সব জেড ইসলামের বাড়ি দাও যেহেতু ফুলে তো সব জানান পাইলো সব ফুরিন জেড ইসলামের বাড়ি সব ফুল জেড ইসলামের বিয়া না হইলো স্বদেশ ফুরিন আমি আইব আমি কনফার্ম এ হচ্ছে ফুরিন আইলে এক লগে লাঙ্গার ধরে সব ফুল জেড ইসলামের বিয়া দিয়া আমি হইয়া শেষ করি বিয়া দিয়া গাঁৱৰে কোনো একটা বড় গড় বানাইয়া এক গড় তার সব বলিয়া তাহলে ফেম নগর নাম দিলাম কিলা নইব কোথায় বিষয়টা খুব সুন্দর হইব রে যে পবন খুব সুন্দর হইব বিষয়টা হইল গিয়া একদিকে খুব সুন্দর হইব আরেকদিকে কিন্তু কষ্টটা বাড়ি যাব কি ধরনের কষ্ট পারবো জানোস নি ওই যে তারে ধরতাম হইব সময় দেওয়া লাগবে ওটা একটু কষ্ট আর কি আরে এটা সাদা দৌ লাগবে এটা করে এটা অতিরিক্ত করি না তোর আইডিয়াটা খারাপ না ও আইডিয়াটা বাস্তবায়ন করা লাগবে ওই এইটা না করলে আমরা দেখুন লাগান তারে হুজুর ইসলাম এই জেড ইসলাম ওই যাও হুজুর ইসলাম হইবা হ্যাঁ ও গুলজার ভাই কি কিতাবা জেড ইসলাম দিকে জেলা খান ওলা খান রইছে আমি তো ভাবছিলাম মানে দেশের বাইরে গিয়া প্লাস্টিক সার্জারি কইরা সুন্দর হয়ে গেছে এর লাগে ফুরিনদের অত লাইন ফুরিনদের অত বালা পায় কিন্তু না জেলা খান ওলা খান রইল না সুন্দর হইব ভবিষ্যতে এই জেড ইসলাম ওই যে সালমান খান আছে না মেশিন দিয়া চুল হারাইছে মেশিন দিয়া চুল হারা চামড়া আর দোলা কর তোর এই যে ফেমর যে নথিপত্র আমরা শুনলাম আমার মস্তিষ্ক জায়গা ধরে না এমন মানে ফেম তুই হরে বুঝছত নাকি তা কইছি ওয়া তুমি তাই নেই যে বিষয়টা লইয়া মাথায় আমার এগুলো তো হইলো আমার ব্যক্তিগত বিষয় ও ভাবন জেড ইসলামের ব্যক্তিগত বিষয় কি ব্যক্তিগত বিষয় হে কিতাব মাঝে দেখা জানি কোন সাহসে ওখানে বই আমরা আবার হে কিলান ক্রিটিসাইজ করে আমার ব্যক্তিগত বিষয় বেটা এটা তোর ব্যক্তিগত বিষয় রইল নি এটা তো গ্রামের বিষয় তাহলে গ্রাম না কয়েকটা গ্রামের লোক জড়িত হয়ে গেছে কয়েকটা গ্রামের কয়েকটা ফ্যামিলির কয়েকটা ফুরির বিষয় কেন জড়িত হয়ে গেছে কয়েকটা ফুরির তোর ব্যক্তিগত বিষয় আছে তো সব মিলে তুই মিলেমিশে একা একটা বম করি বলে চলছে বেটা সপ্তাহ বাদে আমরা এই গাঁও সব আসা লাগবো তুমি যে হারে ফ্রেম সেম লাগাইছো তোমার এই সব সমস্যা আমরার উপরে আইয়া পড়ে এর লাগে কইরাম জেড ইসলাম তুমি সাবধান হয়ে যাও আর অবস্থা খুব খারাপ হইব তুমি খালি আমরা ব্রাহ্মণ রইছো না ভাড়া গাও তুমি নষ্ট কর রায় গুলজার ভাই ইলান তারে কই হইতো না মনটাই তো চর্চা পর কটা দিলাইতাম আচ্ছা যাই হোক তোর লাস্ট একটা ওয়ার্নিং দিলা জেড ইসলাম তোমার শেষবারের মতন ওয়ার্নিং দিলাম ভবিষ্যতে তুমি কোনোদিন আমরা গাঁও কিতা কোনো গাঁও যদি কোনো পুরিন্তের লোকে প্রেম করার চেষ্টা করবা তোমার যদি বড় ধরনের অ্যাকশন হইব কইয়া দিলাম তুমি ওখানে সময় ঠিক হয়ে যাও আচ্ছা তোমার তার কথাবার্তা শেষ নেই আপাতত শেষ আমরা মানে ওখান মানিয়া চলতা একটা হইলে মূল বিয়া পার আমি একটা কথা কও এক দেশও আছিল এক বাদশা বাদশার নাই নাকশা তৈছে খোলা গাছ খাইছে সাইড গিয়ে এ সাগে তুই খাইলে কেনে গাছ নু উঠে না এ গাছ উঠোস না কেনে মেঘ নু আয় না ও মেঘ আও না কেনে বেঙ্গে নু ডাকে না ও বেং ডাকো না কেনে খাইছে আফে ও আফ খাইলে কেনে আমার খানি আমি খাইমু নাইসা গাতো যাইমু এ জেড ইসলাম কিতা কইলো ফলে বাসা না কিতা কইলো হেকটা নিজের বাসা মনে করে না কিতাবা হ্যাঁ আসলে বাড়ি গেছে এমন এক উদাহরণ দিয়া গেছে তার কাম করবো আমরা ফাললে কোনটা করতাম তবে পবন বাড়তে একটা সময় তো অনেক উপরে যাইব একটা বিষয় তো জানাস যে গাছ যত বেশি বাড়ে ও গাছের তুফান তত বেশি লাগে সময় আও সব তৈব সময় আইলে তুই ওই সব তো কিন্তু তুফানটা তুই তুইবা আমরা বুঝছো ইলাকান তুফান আইতাম না তো দিমু তুফান দিব তুফানটা কিলান দেওয়া তাই তুফানটা শুরু করতে আমরা দরকার লাগে টর্নেডো সাইক্লোন আর কোনটা যদি লাগে হঠাৎ দিও গাছটারে ভাঙিয়া ফেলাই দিবে আমার আর মাথায় কাম করে না এটা খেউলু আই তুই বতারে কিজাত মাত মাইতা গেল হ্যাঁ দেখলাইনি সমস্যা হয়ে গেছে সমস্যা কিটা সমস্যা জেড ইসলামে আমার প্রিন্স নাম কই আমার লগে রং নম্বরে মাতিছে একটা সম্পর্ক হয়ে গেছে তার লগে আমার এটা তুমি কিটা মাত্রায় ফুরু আপা তোমার আমি হিদিন কইলা বলে জেড ইসলামের এগুলো চরিত্র বালা নাই এগুলো একটা বাদে একটা ফুরির লগে সম্পর্ক করে এগুলো বাদে এগুলো লোক সারে তোমার আমি অত লাগান বুঝাইয়া বললাম তোমার ভাই নিজের চৌকে টাইম দিয়েছ এরপরে দেখি তুমি ইয়ে বলা না তুমি জেড ইসলামের ফটো দেখায় তোমার তুই লাগান করা ঠিক হয়েছে না ছোট আপা আমি তো বুঝছি না তাই
সম্পর্ক হয়েছে বাদে তো তুমি জানতে পারছো মানুষটা হইলো কি যে দিছিলাম তাহলে তো তোমার এই সম্পর্ক যাওয়ার কোনো মানে হয় না ভাবি আমি ইচ্ছা করে সম্পর্ক করছি না হে রং নম্বরে মাত্র কিলা কিতা করছে আমি কিচ্ছু বুঝলাম না এখন কিতা করতাম ফুলবাফা তুমি কিতা মাত্রা এটা আগে তার পরিচয় জানছো না এখন তো তুমি তার পরিচয় জানছো এখন তুমি তার লগে সব যোগাযোগ বন্ধ করিলাম শুনো হে বালা করে উইকান জানের যে তার পরিচয় দিলেই গাঁও খেয়েও তার লগে মারতো না এর লাগে রং নম্বরে পরিচয় লইয়া তোমার লগে ফেম করছে বুঝছো নি যাতে তার ইচ্ছা মতো এটা না চাইতে পারে তোমার মন জয় করছে তো ইচ্ছা মতো তোমার লিয়ে ফেলতে পারে তার এই সুযোগ দেওয়া যাইতো না কারণ না চাইয়া লো আনি বালা করে বাইর করবো এরা কই গেলে শুনরাইনি অবাই আও ইয়ালা ভাবি বাইসাবরে তুমি কইও না বাইসাব আমার জানি মাই দিবা কিচ্ছু করতে না তোমার বাইসাব তোমার বাইসাব এখানে জানা দরকার এ কত বড় চিটার বাচ্চা তুমি এখানে জানাই না বুঝরাই না তো তুমি তো আসলে ওখানে অন্ধ হয়ে গেছো কি তাকে দাম বুঝাবো তোমার অত লাগান বুঝাইলাম অত লাগান কইলাম এর মাঝে তুমি বুঝতে না কিতেছে আগে সিলাম তাহলে দেখো কেন আমার কিতেছে কিটা হইতো যে দেখলাম আমি ফুলবা ফলকে রং নাম্বার মাতে ফেম করে লিছে ওয়াল্লাহ জিনিস না ও এই তুই যে ডিসপ্লে সিদস না তুই কোন বিবেকে ও লুচ্চা বলা তুই মাতে ফেম করলে হ্যাঁ তুই জানিস না এটা লুচ্চা এ পুরি তো বলে খেলে জানি লাগতো না সুন্দর করে বুঝাইও করতাম না বিষয়টা তুই কোন বিবেকে জানি ও নিজে নিজে মতো লুচ্চা লোক তুই আমার এখন কম আমি জানতাম না বাইসাব তাই রং নম্বরে আমার লগে মাতিছই ও মাই নাই তোরা তার পরিচয় দিছ না না রং নম্বর মাতিছে তুই বুঝতে গেলে হ্যাঁ বুঝতে দিছিলাম তান্ডে কইছে আমার লগে দেখা করতা তাই আমার পিস নামে কইয়া প্রেম করছই কত বড় খারাপ তাই যে দিছ আমার কাছে তো হ্যাঁ তুই লাগছ না এটা এ অবৈধ সম্পর্ক লাগানো ঠিক না এটা নাম ধর্মে মানে নামটা সমাজে মানে তোর যদি খেলে ভালো লাগে তাকে তোর বাপের হইতে আসছ না তুই কোন সরবে তার লগে দেখা রং নাম্বারে যেটা ফোন দিলেইলা মাতুই না কোন সময় কোন না বিপদ আইয়া পড়ে দেখা নি হইল জানো হ্যাঁ এই আস্তা গাও খাই এখন আমার গোড়া ইয়াদ দিলেছে তুই তো জানোস না ওই যে গোদার বোন ফুলবানু আছে না ফুলবানুর লোকে তার সম্পর্ক বেদানারে খান্দাইছে শিউলি শেফালি জবা আর কত ফুলিতে লোকে তার সম্পর্ক সুরভি টুরভি কত নাম দিয়ে আমি বুঝছি তুই তা কল্পনা করতে পারতি না এগো বোন তার চরিত্র খারাপ এগুলা ফুলিদের মন লইয়া খেলে এ তো বিশ্বপ্রেমিক তার একটা শাস্তি কিন্তু দেওয়া লাগবে অকল জানো তার কিতা করা যায় তার আর কিতা কথা উল্লা পিটা দয়া করে ইলাখান শয়তান না নিবাসিয়া তার কোনো অধিকার নেই না ঠিক আছে কিন্তু আইন তো আতর তুলিয়ে নেওয়া যায় না এর যে ধরনের 2 নম্বরে করে ফুলিদের মন লইয়া খেলে আমার কথা সে আমার বই হোক বা গোদার বই হোক এরা সামনে তার চরিত্রটা করে উন্মোচিত করা লাগবে এর পরে তার শাস্তি দেখা দেওয়া লাগবে এতে ঠিক আছে পরে ফোন দিলেও তুমি কিন্তু রাস্তার মুখে যাইছ ইলা ফুরবাফা একলা যাইবা কিলা তুমি বুঝলে না আমি জানো গোদার বাড়িতে গোদার বই দিলেও তার সম্পর্ক তোরা আমি প্রমাণ দিব দেখি যা বুঝলে আমি ফোন দিলেও তাকে পাঠাই দিই হ্যাঁ একলা যাইতা যাইতে পারবো সমস্যা আমি তো আছি আচ্ছা তোমার ভাই যে লাখান ফোন লাখান নুনিও আইলা যে চালু রং নাম্বারে মাতিও না ফুরবাফা অত লাখান বুঝাইলাম অত লাখান কইলাম মন খারাপ করলো না তোমার ভাই যাই না এমনি এর একটা বিয়ে দিব আমার ভাই দিও আমি আইছো নি তুমি আমিও আইছি তুমি তুমি কেন আইলা কেন আইছি বাদে কইরা এখন তুমি কও তাই কেন আইলো তোমার খান্দাত ওই এরে তুমি কেন আইছো আমার খান্দাত আমি কেন আইছি তুই জানোস না সি 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 আমি তোর কত ভালো মনে করছিলাম তোর লইয়া আমি মানুষের কাছে অহংকার করতাম অথচ তুই ফুরিন তোর মন লইয়া পাশা খেলতে জানে তো তার বুকটা পারিলতাম ফারিয়া দেখতাম ও বুকুর মাঝে কতটা ফুরি রাখার ক্ষমতা আছে তার ই তো দেখা যায় আমি ফাটা বাসন চিবাতে আইছি কিতারে কিতা মনে করছিলে বাকিয়া যাইবে গিয়া যা বাকিয়া ফোন ওখানে সময় আছে বেটিন তোর সম্মান দিতেই বেটিন তোর মন লইয়া ইলাকান খেল খেলিস না ফুলবানু গো বল সুরে না হুনে ধর্মর কাহিনী এগুলো একটা সুর এ হারা জীবন বেটিন তোর সম্মান লইয়া সিনেমিনে খেলছে তারে তুমি তার নীতিবাক্য নাই ওই তো নয় তার যে চরিত্র ওগু থাকি যাব কোনো সময় বদলিত নাই বদল ভাই তারে নীতিবাক্য শুনে লাভ নাই কিছু জামায়াদর করিয়া তারে থানাত দিলে মনে ভালো হয়েছে ঠিকই কইছে গুলজার ভাই শুনো তোমার তাই দুজনরে কইরা আরে তোমরা না
যে কোনো ফ্রেন্ডেরও যেগুলা কোনো ফ্রেন্ডে ফোন দেয় বা যেগুলা কোনো ফ্রেন্ডে প্রেমের অফার দেয় বিষয়টা ভালো করে চর্চা নেওয়া উচিত। কারণ এই ধরনের যে ডিসেম্বর লেখান লম্পট ফ্রেন্ডে সবসময় তারা এক ধরনের নিচেও থাকে, তারা বেটিনটি স্বীকার করতো, চলে বলে কৌশলে তারা দেশা লেখান বেটিনটি স্বীকার করতো, ভালোও তারা একটা প্রশান্তি মিলে। এগুলো দুশ্চরিত্র মানুষের হইলে এক ধরনের কার্যকলাপ। আমরা বেটিনতে সবসময় এই ধরনের আবেগটিও দূরই থাকতাম, এই ধরনের দুশ্চরিত্র প্রতারক সকলটার কাছে দূরই থাকতাম। আমরা যদি মনে হয় যে কোনো ফেলেরে আমরা ভালো লাগে তাৎক্ষণিক আমরা আমরা পরিবারে বা আমরা গার্জিয়ানকে জানাইতাম, না জানাইয়া কোনো লেখানো এই ধরনের ছেলেরা লোকে দেখা সাক্ষাৎ করা বা প্রেম করা ঠিক নাই। খালি তো এটা না যে আমার লেখান লম্পট করতে অনেক সময় ফরিত লোকে প্রেম করিয়া প্রেমর ফাঁদো ফালাইয়া তারা আবেগলিয়া সিনেমিনে খেলা আর তার স্বার্থ উদ্ধার লাগে অনেক সময় তারা পাচারও কিন্তু করি না, ওটার লাগিও বই নাই। এই ধরনের মানুষের লোকের প্রেম করার আগে 10 বার ভাব তৈরি চিন্তা ভাবনা করিয়া তারপরে যেখান করা ওখান করতে। কারণ এখন এখন কথা আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও গুলজার ভাই ঠিক কথাও কইছে। এর ফলে কিছু উত্তম মধ্যম দিলাই, এর বাদে তারা টানা হলা করি আমি ওখানে